সকালবেলায় চা খেতে খেতে এটাই মনে মনে করলাম যে গোলাপগুলো এই যে এই ভাসের মধ্যে তো গোলাপ ছিল, তোমরা তো দেখেছই। তো ওই গোলাপগুলোর মানে পাপড়িগুলো না ঝরে পড়ছিল, মানে ওই গোলাপগুলো আর এই ভাসে রাখা যাচ্ছিল না। তা ভাবলাম যে না, আজকে একটু গোলাপগুলোকে চেঞ্জ করি। তা এই দেখো, গাছের থেকে কিছু বাহারা পাতা তুলে আনলাম আর তুলে এনে ভাসটাকে সাজিয়ে দিলাম। এই যে জলটাকেও চেঞ্জ করে দিলাম, কারণ যেহেতু এখন ঘরে থাকবো না, আর বাহারা পাতা তো অনেক দিন থাকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি তো ঘুম থেকে অনেক সকালবেলা উঠে গেছি, কিন্তু ব্লগিংটা শুরু করছি এখন, কারণ আমি এতক্ষণ ঘরের সব কাজকর্মগুলো সারছিলাম। কারণ সকাল সকালই যদি আমি ক্যামেরা অন করি তাহলে পরে না, মানে কাজের কি বলো তো, একটু দেরি হয়ে যায়। যার জন্য ভাবলাম যে না, কাজগুলো সেরে নিয়ে তবেই আমি ক্যামেরা অন করি। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো আজকে সারা দিন সেই রাত অবধি তোমাদের সাথেই থাকবো আমি, তোমরাও কিন্তু আমার সাথে থেকো, ঠিক আছে? তা আজকে সকাল সকাল উঠে আমি এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কালকে তো শুকায়নি। আর এইখানে এই দেখো, এই যে এইখানে যে দুটো এই যে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, তো এই ব্ল্যাঙ্কেট দুটো হচ্ছে আমি নিয়ে যাব, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে। আর হোটেলের না কোনো জিনিস আমার ইউজ করতে ইচ্ছে করে না, তো যার জন্য এখান থেকে বাড়ি থেকে হচ্ছে একটা চাদর, মানে বিছানা পাতার চাদর, তারপরে হচ্ছে তোমার দুটো ওই যে গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট, এগুলো নিয়ে যাব। আমার না একদম ভাল লাগে না হোটেলের, সত্যিকারের। অনেকেরই আছে আমার মতন, এরকম অনেকেরই আছে যে হোটেলের কোনো জিনিস ইউজ করতে চায় না। আর আজকে দেখো ঘরটা কত আলো লাগছে, তাই না? জানলা দিয়ে প্রচুর রোদ এসছে, খুব সুন্দর লাগছে। আজকে সকালটা কিন্তু বেশ ঝলমলে লাগছে। আর কি বলো তো, যেহেতু ঘুরতে যাব সেজন্য মনটা আরও খুশি একদম। তা থাকো, আমার সাথে থাকো, আমি কি করি সারাদিন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাছে দেখো কি সুন্দর গোলাপ ফুল ধরে আছে, কিন্তু এই গোলাপগুলোকে আর আমি তুললাম না, কারণ গাছের ফুল গাছেই ভালো লাগে। তো ওই দিন আমি তুলে এনেছিলাম, কারণ কি এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, তো এই ওয়ালের ওই পেছন দিকেই না চলে গেছিল, যার জন্যই আমি ফুল তুলে রেখে দিয়েছিলাম। আর তাছাড়া তো আমরা থাকবো না, তা সেই জন্য এই ফুলগুলো তুলে বেকার বেকার নষ্ট করার কোনো মানে হয় না। আর এই দেখো কি সুন্দর, আজকেও পদ্ম ধরেছে, দুটো পদ্ম আছে। এই দেখো, আজকে এটা দিয়ে আমি পুজো দেব। প্রায় 10:45 বাজতে চললো। তা আমার এদিকে রুটি হয়ে গেছে, এই যে গরম গরম রুটি করে নিয়েছি। আর এইদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো কত কালারফুল লাগছে তরকারিটা দেখতে, এই যে বাটি চচ্চড়ির মতন করছি। তাই এটার মধ্যে আমি ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর অল্প করে দিয়েছি সর্ষের তেল আর টমেটো, আর দিয়েছি লঙ্কাটাকে তো এমনি চিড়ে দিয়েছি যাতে মানে লঙ্কার স্মেলটা পাই। আর পরে দেব হচ্ছে ধনে পাতা। তা ধনে পাতাকে ধুয়ে আমি দেখো এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তা এটা এক্ষুনি হয়ে যাবে, আর আমি শঙ্করকে খেতে দিয়ে দিব। এখন ঘড়িতে বাজে 10টা। তা এই যে দেখো এখানে জল খাওয়ারটা নিয়ে বসে গেছি, ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। তা ব্রেকফাস্টে এই যে ডিম আছে, আলুর তরকারি, তারপরে হাফ মিষ্টি নিয়েছি, আর অল্পটুকুন পেঁয়াজ নিয়েছি সামনে, আর রুটি। আর ওইদিকে আমার মা এসছে, এই দেখো মা ব্রেকফাস্ট খাচ্ছে। তা এখন আমরা দুজনে ব্রেকফাস্ট খাবো আর গল্প করব। তারপরে তো দুপুরের রান্না শুরু করবই, অনেকটা কাজকর্ম হয়েও গেছে। তা ওয়াশিং মেশিনটাকে আজকে বিকেলবেলার দিকে চালাবো, বিকেলবেলার দিকে চালিয়ে রেখে কালকে মেলে দেব, সকাল সকাল মেলে দেব, তাহলে পরে শুকিয়ে যাবে। আর লাঞ্চে কি কি করব সে যখন করব সেটা অবশ্যই তোমাদের সাথেই শেয়ার করব। আজ একটু ব্যস্তই আছি সকাল থেকে, কারণ যেহেতু কালকে আমাদের যাওয়া,
তা সেই জন্য কি বলো তো, সে গুছগাছ করতে হবে। তা আগে রান্নাটা করে নেব, তারপরে করব হচ্ছে গোছগাছ। তো ভাবছি যে এই যে দেখো এখানে এই যে ব্যাগটা যে আছে, এই ব্যাগের মধ্যে আমার সব শাড়ি ঠাড়ি এগুলো রেখে দিয়েছি, কারণ আলমারিতে আর হচ্ছে না, তা আলমারি ভরে গেছে। তো সেই জন্য কি করি, যেই এক্সট্রা সব শাড়ি ঠাড়ি সব এই ব্যাগের মধ্যে, সুটকেসের মধ্যে সব ঢুকিয়ে রাখি। তা এটাকে ফাঁকা করতে হবে, এটাকে ফাঁকা করে নিয়ে ভাবছি যে এটার মধ্যে ওই সব ব্ল্যাঙ্কেট এগুলো সব নিয়ে যাব। আর এইখানে যে সুটকেস দেখতে পাচ্ছ, এই যে সুটকেস, তা এই যে সুটকেসগুলোকে আমার সব খালি করতে হবে। খালি করে নিয়ে তারপরে ওটার মধ্যে আমার আর শঙ্করের শাড়ি, তারপরে তোমার শঙ্করের ড্রেস এগুলো সব যাবে। তো ভাবছি যে না, আগে রান্নাটা শেষ করে আসি। তা চলো রান্নাঘরে যাওয়া যাক। তা যে কী কী রান্না করব চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। নমস্কার। তা এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে করব হচ্ছে জলপাইয়ের টক। তাই এটাকে সেদ্ধ করে নিলাম, আর এখানে কেটে রেখে দিয়েছি পালং শাক, আর এই দেখো সবজি। তো এগুলো করে রেখে দিয়েছি। আর ভাবছি যে পটল চিংড়ি করব আজকে, আর পটল চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম পটল চিংড়ি শেয়ার করার আগে আমি একটুখানি পালং শাকটা কীরকম সিম্পলভাবে রান্না করি সেটাই শেয়ার করে দিই। তা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর যত রকমের সবজি কেটেছি সব একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তা ওটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। আর এই যে দেখতে পাচ্ছ তরকারিটা ভাজার পরেই কিন্তু আমি দিলাম হচ্ছে পালং শাক। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল। আর পালং শাকের মধ্যে কিন্তু আমি কেটে দিয়েছিলাম ধনে পাতা। আমি যখনই পালং শাক করি তখনই আমি কিন্তু ধনে পাতাও কেটে দিই, এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তবে বড়ি থাকলে পরে আরেকটু ভালো হতো। আর দিয়ে দিলাম হচ্ছে চিনি। আর এবার হচ্ছে শেয়ার করছি হচ্ছে পটল চিংড়ি। তা পটলটাকে আমি দুটো ভাগ করে কেটে নিয়েছিলাম। তো এবার আলু আর পটলটাকে ভালো করে এখানে আমি ভেজে নেব প্রথমে। তা দেখতেই পাচ্ছ যে আমি তেলের মধ্যে পটল আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি এখন তেলের থেকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু পটল আর আলুটাকে খুব একটা ভাজিনি, তবে অল্প অল্প লাল হলে পরে তবেই নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিলাম হচ্ছে 3টে তেজপাতা, আর এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। তাই এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তা আমি পেঁয়াজটাকে কুচিয়েই নিয়েছি, বেটে দিইনি। এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হচ্ছে নুন, কারণ পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তা পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এটার মধ্যে আদা আর রসুন বাটা। আমি কিন্তু জলের একদম ইউজ করব না, এটাকে আমি একদম ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলুদ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ইউজ করিনি, পুরোটাই ধনের গুঁড়ো দিয়েই আমি কিন্তু রান্না করব। তাই এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা খুব একটা ঝাল না, তবে রঙটা খুব ভালো আসে, সেই জন্যই দিয়ে দিলাম আমি। তাই দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে আমার ফট করে মনে হলো আরে একটু তো নারকেল আছে ঘরে, তাহলে একটু নারকেল কুড়িয়ে দিয়ে দিই। তো ওই যে গ্রেটারে কুড়িয়ে দিয়ে দিলাম নারকেল। তাই এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা। তাই টমেটোটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম। তাই এই টমেটোটাকে এবার ভালো করে এই মশলার সাথে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তবে ভাবলাম যে আরেকটু নারকেল দিয়ে দিই, কারণ নারকেলটা একটু কম দেওয়া হয়েছিল, তো সেই জন্য আবার ফির নারকেলটাকে আমি কুড়িয়ে দিচ্ছি। তাই এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ এটার ওপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষাতেই থাকবো। তো ওই দেখতেই পাচ্ছ যে এটা কষে গেছে। তাই এবার আমি একটু আলুগুলোকে আগে দিয়ে দিচ্ছি।
তা আলুগুলোকে এটার সাথে দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে আমি এবার দিয়ে দিলাম অল্প করে জল। জল দেব, তবে পরিমাণে অল্প অল্প করে। তাই এবার আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, তা সেই জন্য আমি ওটার মধ্যে জল দিয়ে তারপরে আবার একটুখানি ঢেকে দেব। না, ঢেকে তো দিইনি, তবে হ্যাঁ ভালো করে ওটাকে মানে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে পটলটা, ওই যে ভেজে রেখে দিয়েছিলাম পটলটা, ওটাকেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। তাই এটাকে এবার ভালো করে এটার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষেই গেছে। তাই এবার দেখতেই পাচ্ছ যে সব আলু, পটল, তারপরে চিংড়ি মাছ, এগুলো সব একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে জল। জলটা কিন্তু খুব বেশি দিইনি, পরিমাণে কমই দিয়েছি, যাতে এবার, কারণ কি আলুটা তো আগেই আমি কি বলে জানি আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা আর ঘি। খেতে যা টেস্টি হয়েছিল না, সত্যিই তাই। তোমরা যদি এরকমভাবে করো দেখবে খুব ভালো লাগবে। জানি না তোমরা এরকমভাবে করো কি না, তবে আমি কিন্তু এইভাবেই করে থাকি। তা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তাই এবার এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দোকান বন্ধ করে এখন আমি আর শঙ্কর যাচ্ছি বাড়িতে। দেখতে পাচ্ছ স্কুটি, তার মানেই আমরা যাচ্ছি হচ্ছে পেছন দিক দিয়ে। তা অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সাথে আবার দেখা হলো। তা এখন বাড়িতে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে একটুখানি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ কালকে যেহেতু আমরা যাব আর এখনও কোনো গোছগাছ হয়নি। তা এখন বাড়িতে গিয়ে গোছগাছ করব। তা সাথে থাকো। কালকে যেহেতু যাওয়া হচ্ছে আমাদের, তা বুঝতেই পারছো ঘুরতে যখন যাচ্ছি তাহলে পরে সেরকম ভাবেই যাব, তাই না? পুরো ঘর সংসার গুছিয়ে নিয়ে যাব একেবারে। তা শঙ্কর কি কি এনেছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই দেখো, এসেই বসে গেছে। শঙ্করের তো সেই আনন্দ, কারণ কি এই যে আমাদের দোকানটা করার পর থেকে না আমরা কোথাও যাইনি। এক তো দিল্লি গেছিলাম, কিন্তু দিল্লি গেলেও তো কি সেরকম ভাবে ঘোরা ঠোরা হয়নি। তো অনেকদিন বাদে এরকম বেরোতে পেরো না, খুব ভালো লাগছে। হ্যাঁ, স্যানিটাইজারের দরকার পড়বে না, স্যানিটাইজার ইউজ করা উচিত না অ্যাকচুয়ালি। হ্যাঁ বুঝলা তো, স্যানিটাইজার নিতে হবে না। তো এই যে দেখো শঙ্করের আলাদা ব্যাগ করে নিয়েছে। আর হচ্ছে এইখানে দেখো আমাদের সব নাস্তার জন্য এই যে মুড়ি, ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি খাবে ট্রেনে, তা সেই জন্য ঝালমুড়ি নিয়ে নিয়েছে। তারপরে তোমার দাঁড়াও আরো দেখাচ্ছি, ঝালমুড়ি নিয়েছে। আর কি জানি আর কি কি, ও না 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 না, ঝালমুড়িটাই নিয়েছে। আর হচ্ছে ওইদিকে হচ্ছে তোমার কালকে আমরা নিয়ে যাব হচ্ছে বিরিয়ানি নিবা তো শঙ্কর? হ্যাঁ, তা আমরা ট্রেনে বসে কালকে বিরিয়ানি খাবো ডিনারে। তা সেজন্য বিরিয়ানি নিয়ে যাওয়া হবে। আর শঙ্কর দেখো ট্রেনে বসে কি খাবে, যেহেতু তো কিছু খেতে পারবে না, বুঝতেই পারছো তোমরা, সেই জন্য কি খাবে তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এগুলো নিয়ে এসছে শঙ্কর, বলে যে পানটাকে ভালো করে ধুয়ে নেবে। এই যে মিঠাপাতি পান এনেছে। আর দেখো সাথে এই যে এটা হচ্ছে খয়ের, আর এটা হচ্ছে জর্দা। এই দেখো জর্দা না কি চবন, এটা হীরা পান্না চবন না, এটা নিয়ে এসছে। তারপরে হচ্ছে এটার মধ্যে কি কি সুপুরি ঠুপুরি দেখো কত কি নিয়ে এসছে। নারকেল ভাজা, এই যে নারকেল ভাজা, এই যে সব নিয়ে এসছে। বলে যে এগুলোকে ভালো মতন করে তারপরে পান ধুয়ে নিয়ে যাবে। আর এখানে এখন খাবো হচ্ছে চপ। অনেক দিন বাদে কিন্তু চপ আনলাম, চপই আনা হয় না, এই যে চপ, এই দেখো।
এই দেখো চপ, এটা কি গো? ওটা ভাত, চপ, আর হচ্ছে এই যে এইখানে আছে হচ্ছে মিশালি। মিশালি বলতে কি ওই তোমার মটরের, ওই কাঁচা ছোলার মটরের মিশালি নিয়ে এসছে শঙ্কর একটু করে। ওটা আমি খাবো না বাবা, যা ঝাল দিয়ে নিয়ে এসছে আমি খেতে পারবো না। এইগুলো তো দেখলে, এগুলো যাবে হচ্ছে তোমার এই যে যেরকম পান, এগুলো যাবে হচ্ছে, শোনো এই যে তোমার এই সেন্ট, হ্যাঁ এই যে এটা তোমার, আর এই দেখো এই যে এগুলো এগুলো আমার জন্য নিয়ে এসছে শঙ্কর, এই সেন্ট, তারপরে এই যে এগুলো দেখো, এই যে সাবান টাবান সব নিয়ে এসছে। তা বলছে এগুলো তুমি নিয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি করে এখন সব গুছাবো, কারণ একটা কিচ্ছু গোছানো হয়নি। মানে আজকে দেখতে পেলে তো আমি আজকে পাবলিশও করেছি, কিন্তু অনেক দেরি করে আজকে পাবলিশ করা হয়েছে। কারণ আজকে না আমি অনেক কিছু রান্নাও করেছি, আর সব কাজকর্ম করে না আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে, তার জন্য না সব দিক দিয়ে দেরি হয়ে গেছে, কোনো মানে কিচ্ছু গুছানোই হয়নি। যাই হোক, আর বগর বগর করবো না, বেশি বগর বগর করলে আবার আরও দেরি হয়ে যাবে। তা চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। দেখো বিছানার মধ্যে সব জামা কাপড় একদম ভরপুর দেখতে পাচ্ছ। তো এগুলো নামিয়ে রেখে দিয়েছি, তো এগুলোকে আস্তে আস্তে সব ব্যাগের মধ্যে গুছিয়ে নেব। আর ওই ঘরে আছে হচ্ছে শঙ্কর, এই যে শঙ্কর, ওই যে তোমাদের তো সকালবেলা দেখিয়েছিলাম যে লাল ব্যাগের থেকে সব কিছু বের করতে হবে। তো দেখো এই যে সব এই যে জামা কাপড়গুলো লাল ব্যাগের মধ্যে ছিল। তো এটাকেই আমি এই যে এই জামা কাপড়গুলো আমি, হ্যাঁ ওটাই তো, এখানে প্রচুর শাড়ি আছে। তো ওটাকেই আমি এই যে এই ব্যাগটার মধ্যে ভরে রাখবো। দাঁড়া ওরকম করে নামিও না শঙ্কর, ভাঁজ করা, এই যে এই ব্যাগটার মধ্যে সব ভরে রাখবো। থাক, এই ব্যাগটার মধ্যে সব ভরে রাখবো। তাহলে এটা নিয়ে গেলাম। হ্যাঁ, এই শঙ্কর ওটা নিয়ে যাচ্ছে, ওই ঘরে সব গুছাবো। আর আমি এগুলোকে সব, এই দেখো কি অবস্থা হয়ে আছে, তো এগুলোকে আমি ওই যে ওই ব্যাগটার মধ্যে ভরে নিব। এটা সকালে ভরে দিও। ঠিক আছে, ওটা থাক, বন্ধ করে। না না না, যা করবো এক্ষুনি করবো, বুঝলা শঙ্কর। আগে চলো ওই ঘরে যাই, ওই ঘরে, হ্যাঁ লাইটটা অফ করে দাও, তাহলে লাইটটা অফ করো। এই লাইটটা জ্বলুক, হ্যাঁ এই লাইটটা জ্বলে থাকুক। তো চলো যাই ওই ঘরে। এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো। তা আমাদের গুছানো একদম কমপ্লিট। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এরকম করে দেখালে পরে হবে না, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি এই যে হাউস কোটটা এটা আমি ঢুকাইনি, তা ঢুকিয়ে নিব। আর বাদ বাকি দেখো একদম এই যে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এই যে এগুলো যে আছে, ফ্লাইটে গেছিলাম তো এগুলো সব ছিঁড়ে দেবো, এগুলো তো রাখা যাবে না। আর এই যে দেখো এখানে আমি জিন্স নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে একটা কুর্তি ব্ল্যাক কালারের। তো এটাই কালকে আমি পরে যাব। আর শঙ্কর পরে যাবে হচ্ছে এটা, এই যে একটা কি বলবো ট্র্যাকস্যুট টাইপের, আর এই যে গেঞ্জিটা, এটা হচ্ছে শঙ্কর পরে যাবে ট্রেনে। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো আমাদের কিন্তু বিছানা একদম ফাঁকা হয়ে গেছে, সরো 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 সরো, এই দেখো। হ্যাঁ আর ওই যে দেখো ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আমার সব ওই যে লিপস্টিক, ওগুলো সব আমার যে সাজার জিনিস ওগুলোই সব নিয়ে নিয়েছি। তা আরও কিছু আছে, কালকে সেগুলো ঢুকিয়ে নেব। হ্যাঁ ওইটাই তো বললাম। আরও তো, কোন পুতুল? ও আচ্ছা, তো আমি বলছি যে আর কি দেখাবো, সারাদিন তো তোমাদের সামনেই ছিলাম। তো আবার কালকের থেকে একটা নতুন ব্লগ দেখবে, আর সুন্দর মানে কি বলবো, খুব ভালো ব্লগ দেখতে পাবে তোমরা। তা তোমরা প্লিজ আমার ব্লগিং দেখো আর সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে পরে লাইক শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? তা এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, কারণ খুব ঘুম পেয়ে গেছে একদম, আর পারছি না। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। ওই সকালবেলা উঠি, ঘুম থেকে আর কি তাকানো যায় বলো তো দেখি। তা যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং অবশ্যই দেখো। তা চলো টাটা, গুড নাইট।